ও তোমাকে একটু মাংস দেবো, আচ্ছা নামিয়ে তোমাকে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসবো সেটা হলো চিকেনের রোস্ট করব। আজকে আমার মেয়ের বিবাহবার্ষিকী, মেয়ে জামাই এসছে আমার বাড়িতে। কালকে বৌমা পিতির সাজ গেছে, তো আজকে সবাই আত্মীয় স্বজনরা সবাই আছে। তো আজকে আমি চিকেন রোস্ট করব, তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 4 কেজির মতো লেগ পিস। তোমরা আমার ভিডিওটা তাহলে দেখতে থাকো। আমি তাহলে রান্নাটা শুরু করতে গেলে আমাকে একটা রোস্ট মশলা লাগবে। সেই মশলাটা আমি কিনে নেব না, আমি নিজে ঘরে তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি দেখো কিছু কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচ, দারচিনি আর একটা বড় এলাচ, কিছু তেজপাতা, ধনে আর সাদা জিরে। তাহলে প্রথমে আমি গরম মশলা আর গোলমরিচটা শুকনো খোলায় ভেজে নেব। তোমরা চাইলে কিনা মশলা দিয়েও করতে পারো, কিনা রোস্টেড মশলা অনেক পাওয়া যায়। দিয়ে দেব কিছুটা ধনে। নাড়া দে নড়ে না, খন্তির বাড়া আলগায় পাচ্ছে না। দিয়ে দেবো কিছুটা সাদা জিরে। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য তেলের পরিমাণটা আমাকে একটু বেশিই দিতে হবে, তা না হলে বেরেস্তাটা ভালোভাবে ভাজা হবে না। ঢেলে দাও। হ্যাঁ, এই তো অর্থ পারবে। আরো থালায় লেগে আছে দেখো, ওগুলো তুলে দাও। হ্যাঁ রাখো, নিচে রাখো। পেঁয়াজটা নাড়ো, আমি মাংসটা ম্যারিনেট করি। কেমন? মাংসটা ম্যারিনেট করার জন্য আমি দেখো একটু লেবু নিয়েছি, লেবুটাকে চিপে দিয়ে দেব। লেবুর রসটা দিলাম একটাই কারণ, মাংসটা ভাজার সময় যেন খুলে না যায়। লেবুর রস দিলে মাংস কিন্তু একটু টাইট থাকে। দেব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া। আমি ভালো করে সব কিছু উপকরণগুলো মিশিয়ে দেব। বেরেস্তাটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখো, একদম মুচমুচে। আমি এটাকে এবার তেল ছেঁকে নামিয়ে নেব। আর একটু ভাজবো না, ভাজলে বেশি একটু ভাজলে আবার তিতো হয়ে যাবে। তেতো হয়ে যাবে দেখো, একদম মানে ভাজা হয়ে হালকা হয়ে গেছে, বুঝেছো? এটা রান্নায় লাগবে, দেখো দেখতে থাকো। তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। দাও অর্কন, দাও মাত্র আস্তে, এখান থেকে ছাড়বা। একটা করে বাবা, একটা করে দাও। হ্যাঁ এই তো, দাও আরো দাও, একটা করে 5-6টা দিয়ে দাও। হ্যাঁ দাও। হ্যাঁ এই তো, ভালোভাবে পারো তো অল্প। কত ক্লিয়ার ম্যান। দাও এই তো। হ্যাঁ আরো দাও। হ্যাঁ আরেকটা দাও। আমি এখন যে রোস্টের মধ্যে যে মশলাটা দেবো, সব মশলাগুলো দিয়ে আমি একসাথে মিশিয়ে নেব এই গামলাটার মধ্যে। এটা কি দিলে অল্প? টক দই দিলে। দিয়ে দিলাম চীনাবাদাম বাটা। হ্যাঁ বাটা দিয়ে দাও। করছে না, দাও দাও, চামচ দিয়ে তুলে নিলে। হ্যাঁ এই তো রোস্ট মশলা দাও, সবটা দিয়ে দাও। হ্যাঁ এবার দাও এই লাল লঙ্কার গুঁড়া, আরেক চামচ দাও, আরেক চামচ দাও। দিয়ে দিলাম 1 চামচ জায়ফল আর জয়ত্রীর গুঁড়া। তুমি মেশে বানো, করে না জানো? শিখে গেলি রান্না করাটা? হ্যাঁ শিখে গেলে বাবা, মিশাও। তাহলে আমি মাংসটা ভেজে নামাই, তুমি মেশাও। দেখো আমি ঠিক এইরকম ভাবে সবগুলো লেগ পিস ভেজে নামিয়ে নেব। দেখো কালারটা ঠিক এরকম আসবে।
মাংসটা তো ভালো হয়েছে, দেখতে দেখতে সুন্দর। এত বড়টা তো খেতে পারবে না। ওই যে ছোট দেখো, তোমার জন্য আমি এই যে ছোট ছোট পিসগুলো ভাজতে দিয়েছি, এইগুলো ভাজা হলে তোমাকে খেতে দেবো, কেমন? আর তোমার জন্য দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, টমেটো বাটাটা, দেবো রসুন বাটা, দেবো কাঁচা লঙ্কা বাটা, দেবো সাদা জিরে বাটা। তুমি এদিকে মশলা দিচ্ছ, ওইদিকে অর্ক আবার খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। খাক। মাংসের হাড় চিবাচ্ছে দেখো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব 1 চামচ পরিমাণে হলুদ আমার আর বেশি একটা লাগবে না, তার কারণ আমি মাংসটা যখন ভেজেছি তখন হলুদটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। অলরেডি আমার কালারটা দেখো হয়ে গেছে। এর থেকে বেশি দিলে রোস্টের যে কালারটা একটু হালকা হালকা সাদা সাদা সেটা আসবে। দই দিয়ে যে রোস্টেড মশলাটাকে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। ভালো একটা কালার এসছে, হেভি কালার এসছে। কালারটা আরেকটু আসবে, মাত্র দিলাম না মশলাটা। দিয়ে দেব আমি যে বেরেস্তা করে রেখেছিলাম এখান থেকে আমি হাফেরও বেশিটা দিয়ে দেব, আর হাফটা আমি পরে দেব। তেল বেরিয়ে গেছে, তো এই অবস্থায় আমরা মাংসগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দিবি দাও দাও, সবগুলো এক এক করে দাও। হ্যাঁ, ওই ছুলে দিলে গায়ে আসবে, এখানে লাগিয়ে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি দাও না যত। সেই একটা কালার বেরিয়েছে। দিয়ে দেবো গামলাটাকে ধুয়ে আমি অল্প পরিমাণে জল, কারণ মাংসটা তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে, শুধু মশলাটা যেন মাংসের মধ্যে ঢুকে তার জন্য আমি একটু সেদ্ধ করব, তাহলে জলটা এই জন্য দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়া, 1 ছিপি গোলাপ জল, 1 ছিপি কেওড়া জল। আমি এই যে গোলাপ জল আর কেওড়া জলটা দিলাম, এটা দিলে কিন্তু পুরোপুরি রেস্টুরেন্টের মতো সেন্টটা আর টেস্টটা আসবে। তুমি রান্না করতে পারো? ওই বাবা রে, ওটা ধরো, খন্তিটা ধরো। হ্যাঁ, নাড়ো নাড়ো নাড়ো। এই তো রান্না করছে আমার তপস্যা, রান্না করছে আমার বনুটা। ও তোমাকে একটু মাংস দেবো, আচ্ছা নামিয়ে তোমাকে দিচ্ছি। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার রোস্ট রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু দয়া করে সবাই পুরো ভিডিওটা দেখবে, আর বাড়িতে তোমরা রান্না করে খাবে, খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে প্রীতিলতা হেসেলের পাশে থেকে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমরা সকালে সুস্থ থাকবে, ভালো থাকবে।